হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রিনা। কি অবস্থা, কেমন আছে সবাই? আজকে আমার চাম্পাটিতে একটা শ্যুট ছিল, তো সকালবেলা রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে, কারণ আমার 12:30টার মধ্যে ওখানে যেতে হয়। তো আমার শরীরের অবস্থা দেখে আমি মাঝে মধ্যে নিজেই অবাক হয়ে যাই যে কি দিয়ে বানানো। অটো এখানে পেতে সকালে অনেকটা লেট হয়, তো তাই জন্য কাকা যাচ্ছিল। কাকাকে বললাম তুমি যাওয়ার সময় আমাকে নিয়ে যাও, স্টেশনের কাছাকাছি নামিয়ে দিও। যেমন কথা তেমন কাজ, কাকার সাথে বেরিয়ে পড়লাম। কাকা আবার যাওয়ার সময় একটুখানি আমাদের ধাবাতে দাঁড়ালো, তো ওখানে দাঁড়িয়ে টিফিন করে আবার বেরিয়ে পড়লাম। ওখান দিয়ে যেহেতু ট্রেনে করে যেতে অনেকটা লেট হয়ে যাবে আরো, তাই জন্য আমি সোজা চাম্পাহাটির অটো ধরে ওখান থেকে বেরিয়ে পড়লাম চাম্পাহাটি যাওয়ার জন্য। তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি, কারণ অটোতে এর আগে কখনো এই দিকের লোকেশনে আসিনি। তো আমি লোকেশন জিজ্ঞাসা করে যেতে যেতে প্রায় দেখি রাস্তা থেকে মানে মেন রোড ছাড়া অনেকটাই ভিতরে লোকেশনটা যেখানে দিয়েছে আমাকে। তাই অনেকটা হেঁটে হেঁটে যাওয়ার পর দেখলাম মোটামুটি আমার মেকআপ আর্টিস্টের বাড়ি চলে এসেছে। আর এই হচ্ছে আমার আজকের মেকআপ আর্টিস্ট। ভীষণই মিষ্টি একটা মানুষ। গিয়ে পাখার হাওয়াতেই বসতে যেন জীবনটা আমার ফিরলো, কারণ বাইরে প্রচন্ড রোদ। তো তাড়াতাড়ি করে উনি গিয়ে আমার জন্য এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস আনলো, আর তারপর সেটা খাওয়ার পরে আমি রেডি হতে বসে পড়লাম, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল। হেয়ারটা আমার করা শুরু করে দিয়েছে, আর আমার এখন করে আমার নিজের চুলটার উপর প্রচন্ড মায়া হয়, কারণ আগের চুলটাকে দেখে আর আফসোস করি, যেমন লম্বা ছিল তেমন গোছেও ছিল। লেন্স আমি আগে কখনো পরিনি, যেহেতু আমি চশমা ব্যবহার করি তার কারণে কি আমি লেন্স একদমই পড়তে পারি না, আর কখনো ট্রাইও করিনি। প্রথমবার করার পর আমার তো সে চোখের থেকে জল বেরিয়ে একেকার কাণ্ড, কি অবস্থা। দুপুরে এখানে খাওয়া দাওয়াটা ভীষণই আমার পছন্দ হয়েছিল, কারণ কাকিমার হাতের রান্নাটা সত্যি খুবই সুন্দর। তো এখানে আমার এদিকে মেকআপ অলমোস্ট শুরু হয়ে গিয়েছে, আর প্রায় অনেকটাই শেষের দিকে চলে এসেছে। আমার চোখটা নাকি সুন্দর, এটা তোমাদের অনেকের মুখেই শুনেছি, আর এখানে এসেও শুনতে পেলাম। চোখ নিয়ে প্রথম যখন প্রশংসা শুনেছিলাম ভেবেছিলাম হয়তো মিথ্যে। মেকআপের বেস্ট পার্ট আমার মনে হয় চোখটা। চোখটা না সুন্দর হলে তোমার পুরো লুকটাই একদম বাজে হয়ে যাবে। তো এদিকে আমার বোনকেও মাঝে মধ্যে ভিডিও কল, ফোন এগুলো করে করে দেখাতে হচ্ছে আমি ঠিক কেমন সেজেছি, কারণ ও তো আসতে পারেনি, ওর আসার কথা ছিল। এই ছিল আমার ফাইনাল লুক। তো লুকটা আমার ভীষণই পছন্দ হয়েছে, কারণ ভীষণ একটা মিষ্টি আর সুন্দর একটা ব্রাইড লাগছিল আমাকে। আমি ঠিক যেমনটা চেয়েছিলাম তার উল্টো। আমি শুধু একটা কথা ভেবে পাই না, বিয়ের সময় এত গয়না, এত ভারী শাড়ি, এত কিছু কি করে পরে। আর এবার ছিল সেই ঐতিহাসিক মুহূর্ত, মানে সিঁদুর দান। সিঁদুর পরার পর শুধু মুখটাই না, পুরো জীবনটাই পাল্টে যায়। আর দেখো সিঁদুর পরার পর আমাকে কি মিষ্টি লাগছে। আমি তো মাঝে মাঝে ভাবি বিয়ে করব ঠিক আছে, কিন্তু এই কটা ফটো ভিডিও আর একটু মেকআপ করার জন্য কে সারা জীবনটা বরবাদ করতে চায়। চারিদিকে যা হচ্ছে, বিয়ে, প্রেম, ভালোবাসা, এইগুলোর উপর থেকে বিশ্বাসই উঠে যাচ্ছে। দরকার পড়ে সারা জীবন একলা থাকবে। এদিকে আমার শুট কমপ্লিট, মানে তখন ওই 7টা 7:30 মতো বাজে। তো এখন আমি বেরোবো, আর আমাকে দিয়ে আসতে যাবে মেইন রোড পর্যন্ত। তো আমি তারপরে একটুখানি হালকা করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর আমাকে গাড়িতে করে এখন যেতে হবে বাড়ির দিকে। পাবলিকের রিয়াকশন নিলে খুবই ভালো হতো। আর এখানে আরেকজনের সাথে দেখা হয়ে গিয়েছিল, মানে আমার একটা ফলোয়ার্সের সাথে। তো তার সাথেও বেশ কিছুক্ষণ কথা বলার পর তারপর আমি অটোতে উঠলাম। তোমাদের এই ছোট ছোট জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে, তোমরা আমাকে দেখে কথা বলতে আসো। জীবনে কিছু করতে